হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজ একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। সমস্ত ইন্ডিয়ার মধ্যে এমন একটি স্টেট যেখানে সমস্ত ধরনের বৈচিত্র্য, বৈপরীত্য, পাহাড় থেকে শুরু করে সমুদ্র, সমস্ত স্টেটটাতেই একটা বৈচিত্র্য ভরে উঠেছে। কালচারের দিক থেকে বলো, সোশ্যালি দিক থেকে বলো, সামাজিক দিক থেকে, সেই স্টেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো আজকে আমরা নর্থ বেঙ্গলের ইম্পর্টেন্ট নদীগুলো নিয়ে ডিসকাশন করব। সব থেকে প্রথমে যদি আমরা দেখি যে সব থেকে ইম্পর্টেন্ট নদী হচ্ছে আমাদের তিস্তা নদী, তাই তো? তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? তিস্তা নদী হচ্ছে জেমু হিমাবাহ, জেমু গ্লেসিয়ার সিকিমে আছে, সেখান থেকে উৎপন্ন হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকেছে এবং সেটি ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে সাউথে গিয়ে। ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে সেটি আবার পদ্মার সাথে গিয়ে বাংলাদেশের সাথে মিলিত হয়ে গেছে, বাংলাদেশে গিয়ে মিলেছে। ঠিক আছে, এর সব থেকে ইম্পর্টেন্ট যে ট্রিবিউটারিগুলো, উপনদীগুলো, সেই উপনদীগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রঙ্গিত এবং আরেকটি হচ্ছে রংপো। এই দুটি নদী সব থেকে ইম্পর্টেন্ট। এই নদীর তীরে গড়ে উঠেছে বিখ্যাত শহর জলপাইগুড়ি শহর। ঠিক আছে, এরপরে ঠিক এর ডান দিকেই রয়েছে জলঢাকা নদী, যেটি সিকিমে বিতাং লেক থেকে উৎপন্ন হয়ে সেটি সাউথে গিয়ে সেই যমুনা নদীতে গিয়ে মিলিত হয়েছে। ওকে, এরপর এরও ডান দিকে আরেকটি নদী ইম্পর্টেন্ট আছে, যেটি হচ্ছে তোরসা নদী। সে একইভাবে চুম্বি ভ্যালি থেকে উৎপন্ন হয়েছে এবং গিয়ে যমুনা নদীতে পড়েছে এবং এরই তীরে গড়ে উঠেছে বিখ্যাত কোচবিহার শহরটি। ওকে, এরপর এই নদী যে সব থেকে ইম্পর্টেন্ট যে উপনদীগুলো আছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কালজানি নদী, যেটি ভুটান হিমালয় পাদদেশ থেকে উৎপন্ন হয়েছে, হয়ে তোরসায় এসে মিলিত হয়েছে এবং এই নদীর তীরে গড়ে উঠেছে বিখ্যাত আলিপুর দুয়ার শহরটি। ওকে, এরপরেই আছে এর ডান দিকে যে আরেকটি নদী আছে, সেটি হচ্ছে চোমলহারি নামক স্থান থেকে রায়ডাক নাম নিয়ে যমুনাতে এসে মিলিত হয়েছে এবং সর্বশেষ যেটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সীমানা নির্ধারণ করে সেটি হচ্ছে আমাদের সংকোচ নদী, যে নদীটি ভুটানে পুনাখা নামক স্থান থেকে উৎপন্ন হয়েছে এবং উৎপন্ন হয়ে সেটি যমুনাতে মিলিত হয়েছে। এরপরে আছে তোর তিস্তার বাঁ দিকে যে ইম্পর্টেন্ট নদীগুলি, তার মধ্যে হচ্ছে মহানন্দা নদী, যেটি পাগলাঝোড়া নামক স্থান থেকে উৎপন্ন হয়ে যমুনাতে মিলিত হয়েছে। ঠিক আছে, এবং এরই তীরে গড়ে উঠেছে ইংলিশ বাজার শহরটি এবং দার্জিলিংয়ে শিলিগুড়ি শহরটি। ওকে, এরপর এরই সাথে মিলিত হয়েছে মহাভারত হিল থেকে, নেপালের মহাভারত হিল থেকে মেচি নদী নামক নদীটি এসে এই মহানন্দাতে মিলিত হয়েছে। এরপর আরেকটি ইম্পর্টেন্ট নদী হচ্ছে বাঁদিকে তিস্তা, সেটি হচ্ছে আত্রেই নদী, যেটি নিউ শিলিগুড়ি থেকে উৎপন্ন হয়ে যমুনাতে মিলেছে এবং এরই তীরে গড়ে উঠেছে বালুরঘাট শহরটি। তো এই ছিল যে ইম্পর্টেন্ট নদীগুলি নর্থের। এছাড়াও আরও কিছু কিছু নদী আছে, যেমন হচ্ছে পুনর্ভবা। ঠিক আছে, তো এইগুলো অত বেশি পরীক্ষায় আসে না। তো এইটাই ছিল, আমি ডিসকাশন করলাম। এরপর আরেকদিন আসবো সাউথের নদীগুলো নিয়ে। ওকে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।